হ্যালো সবাইকে, আমি অপি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে প্রপারভাবে পুরো একটা দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রায় বেশিরভাগ সময় তো তোমাদের সঙ্গে মিনি ব্লগই শেয়ার করা হয়। আজকে ভিডিওটা এডিট করতে বসে দেখলাম যে ভিডিওটা মিনি ব্লগের থেকে সামান্য একটু বড় হয়েছে, তাই ভাবলাম যে চলো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে আজকে সারাটা দিন আমি কি করলাম। জানো তো আজকের দিনটা বেশ ব্যস্ততম ছিল, কখন যে দিনটা কেটে গেল আমি বুঝতেই পারলাম না। যাই হোক, সকালের খাওয়া দাওয়া করে স্নান সেরে দাদার আমি চলে এসেছি বাজারে। বাজারে এসে এখানে পিসের দোকানে আসলাম। অ্যাকচুয়ালি আমার তেমন কিছু নেওয়ার ছিল না, তনুদির জন্য এই যে একটা ছোট্ট পার নেওয়ার ছিল। পার তো পেয়ে গেছি, কিন্তু ঠিক যেমনটা চাইছিলাম তেমনটা পেলাম না। তারপরে ওখান থেকে আমি আবার আরেকটা পিসের দোকানে গেছিলাম। তেমন কিছু কেনার না থাকলেও আমি কিন্তু পিস কিনেছি আজকে আবারও। মানে ভাবতে পারছো, পিস কিনবো না বলেও আমি আবার পিস কিনলাম। হ্যাঁ কিনেছি, বেশ করেছি, পছন্দ হয়েছে, কিনে ফেলেছি, কি আর করা যাবে বলো। ওখান থেকে আমরা আবার চলে এসেছি একটা চালের দোকানে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না যে আজকে কিন্তু আমি বিরিয়ানি রান্না করব। যদিও সচরাচর বিরিয়ানি আমি রান্না করিনি, তবে আজকে ইচ্ছা হলো যে বাড়িতে বিরিয়ানি রান্না করে সবাই মিলে একসঙ্গে খাবো। ওখান থেকে দেখো চলে এসেছি একটা ইলেকট্রিকের দোকানে। এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আমরা এবার চলে এসেছি বাজারের মধ্যে। এখান থেকে চিকেন নিতে হবে, তো আজকে আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি করব। আর এই যে ঢোকার পথে আমি দেখলাম যে তরমুজ, এখন তো তরমুজের সিজন, আমার বেশ একটা পছন্দের ফল এটা, তাই কোনো কিছু না ভেবেই একটা তরমুজ নিয়ে নিলাম। তারপরে কিছু বীজ নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু আমরা বাড়ির দিকে ফিরছি। বাড়ি ফিরে তরমুজটা খাওয়ার একটুও তর না সইতে পেরে আমি কিন্তু তরমুজটা কেটে ফেলেছি। দেখো কতটা লাল হয়েছে, তরমুজের কালারটা দেখো ভীষণই ভালো। কি বলো তো, তরমুজ না সাদা সাদা টাইপের থাকলে ভালো লাগে না, টকটকে লাল এই যে যেরকমটা হয়েছে এরকমটা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই, মানে মনের একটা আলাদাই শান্তি লাগে। বিরিয়ানি রান্না তো করবো, কিন্তু তার আগে তো কিছু প্রসেস আছে, মশলা করতে হবে, তারপরে এই যে আলু কাটতে হবে। আমি একটু ঢিল দিচ্ছিলাম, তাই মা কিন্তু এই যে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে, সব কিছু গুছিয়ে দিচ্ছে। যাই হোক, মা কিন্তু মশলা ঠিক করে দিয়েছে আর আমি এই যে মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তা করার জন্য। জানো তো একা একা এইসব কাজ করতে ভালো লাগে না, একজন হেল্পের মানুষ থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আমার যেদিন যেদিন বিরিয়ানি খেতে ইচ্ছা করে সেদিন কিন্তু আমি দোকানের থেকেই বেশিরভাগ খেয়ে আসি, কারণ আমাদের বাড়িতে লোকজন কম আর সবাই সবসময় বিরিয়ানি কিন্তু খেতে চায় না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা ভেজে মশলা কষিয়ে মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর এইদিকে উনুনে রাইসটা চাপিয়েছিলাম, রাইসটাও কিন্তু হয়ে গেছে। চিকেনটা আমি গ্যাসেই রান্না করেছি আর রাইসটা উনুনে। দেখো এখন কিন্তু লেয়ার করছি। আমি বেরেস্তাগুলো না ভেতরেই দিয়ে দিই, ওপরে অনেকে দেয় দেখেছি। যাই হোক, এখন কিন্তু আমি বিরিয়ানি দম দিতে উনুনে বসিয়ে রেখে এসেছি। আর এদিকে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আমার মা দেখো আমের আচার করছে। আর এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে পাটি পেতে নিয়েছি। আজকে কিন্তু আমরা কলার পাতায় খাবো, বেশ একটা চড়ুই ভাতি ফিলিংস আসে। তো যাই হোক, একটা বোন এসছে দেখো, আর শিল্পী, সন্তু, আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছি। তনুদিকে বলেছি কিন্তু তনুদি এখন আসেনি। বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। এখানে দেখো সবাইকে খেতে দিয়ে আমি সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে খেতে। সবাই বলছে দারুণ হয়েছে খেতে। দেন আমিও খেয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি ভালোই হয়েছে খেতে। তারপরে বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামার পরে এই যে ছাদে গেলাম একটু বিকালবেলার দিকে। ছাদে গিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। আর বৃষ্টির পরে ছাদে এই যে জলের মধ্যে দিয়ে হাঁটতে আমার বেশ ভালো লাগে। ছাদ থেকে নেমে আমরা 2 ঘন্টা মতন সবাই মিলে গল্প করলাম। গল্প করার পর সন্ধ্যার আগে আমি একটু এসেছি আমাদের বাড়ির লাস্টের দিকে একটা রাস্তা আছে, ওখানটায় একটু ঘুরতে। বেশ শান্তশিষ্ট পরিবেশ লাগছিল বৃষ্টির পরে, আর একটা ঠান্ডা আবহাওয়া, ওটাও কিন্তু সুন্দর লাগছিল। সন্ধ্যার আগে আগে কিন্তু আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ফুল দুটো পেয়ে কিন্তু আমি খুব খুশি হয়ে গেছিলাম। ফুল পেলে কে না খুশি হয় বলো। আজকের ভিডিওটা একটু বড়, তবে আশা করি মোটেই বোরিং ছিল না। চলো ভিডিওটা আর বড় করব না, আজকে আসি তাহলে। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আর একটা ভিডিওতে। টাটা সবাইকে।